শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা যেতেই কিন্তু খেলা শুরু হয়ে গেছে। খেলা কি? এই যে ওই যে কয় বছর আগে, বছর দুই আগেই তো না, ওই যে আরজিকর যে হাসপাতাল সরকারি হাসপাতাল, সেখানে একজন ইন্টার্নি ডাক্তার, মেয়ে ডাক্তার, নাম কি অভয়া কি জানি, তো তাকে কি করছে কিছু লোক ওখানে রেপ করে তাকে মেরে ফেলছে, তাকে হত্যা করছে নির্মম নিষ্ঠুরভাবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই অভয়ার মা কি জানি নাম, এইবার কিন্তু বিজেপির তরফ থেকে, বিজেপির পক্ষ থেকে কিন্তু টিকিট পেয়ে নির্বাচনে কিন্তু বিধায়ক এমএলএ হয়ে কিন্তু বিধানসভায় চলে আসছে। সুতরাং ঘটনা তো এখানে ঘটবেই, তাই না? সেই অভয়ার মার একমাত্র কাজই তো হবে তার মেয়েকে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হলো একেবারে বিনা অপরাধে, তার বিচার করা। ইন্টারেস্টিং ব্যাপার হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই যে মেয়েটাকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হলো, এটার বিচার টিচার কিছুই হলো না। কিছুদিন ডাক্তাররা, লোকজনরা অনেক আন্দোলন করছিল এবং আমরা ভাবছিলাম যে এটা তো অবশ্যই একটা কড়া বিচার হবে, শাস্তি হবে, কিন্তু অবশেষে দেখা গেল কিছুই হলো না, সব কিছু ধামাচাপা পড়ে গেল। এবং ওই কোর্ট কাছারিতে রায়টায় কি হয়েছিল আমি জানি না আসলে সঠিক, কিন্তু বিচার যে ঠিক মতো হয় নাই এটা আমি জানি। এখন এই বিজেপি ক্ষমতায় চলে আসছে, বিজেপি ক্ষমতায় চলে আসার পরে এই কেসটা, যেটা নাকি ধামাচাপা দেওয়া হয়েছিল, তো সেই কেসটা রিভাইভ করা হয়েছে। এবং তখন এই কেসটা যারা ধামাচাপা দিয়েছিল, বিশেষ করে পুলিশের পক্ষ থেকে, তার 3 রত্ন, এই যে এখানে এই বলা হচ্ছে না যে 3 মূর্তি সাসপেন্ড, মানে এরা কিন্তু 3 জন পুলিশ কর্মকর্তা, এরা কিন্তু তখন দায়িত্বে ছিল এবং ওই কেসটা ধামাচাপা দেওয়ার জন্যে, তদন্ত কাজে ধামাচাপা ইত্যাদি, অর্থাৎ এদের সহযোগিতায় কিন্তু এই কাজটা করা হয়েছিল। তো ফলে হচ্ছে কি, তাদেরকে এখন এই বিজেপি সরকার কী করেছে, সাসপেন্ড করছে। এবং অতঃপর এখন নিরপেক্ষ তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের বিচার হবে, এটাই। এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ভালো কাজ। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের আপামর জনগোষ্ঠী বিষয়টাকে অবশ্যই স্বাগত জানাবে, তাই না? স্বাগত জানাবে না শুধুমাত্র মমতা ব্যানার্জি এবং তার ভাইপো ওই অভিষেক ব্যানার্জি। এখন এই অত্যন্ত আভ্যন্তরীণ বিষয়, এটা কিন্তু এই যে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয়। তো এই বিষয়ে কেন আমি কথা বলছি? আমি আসলে কথা বলছি এই কারণে, এখানে এই 3 জন যে পুলিশ কর্মকর্তা, এরা কিন্তু স্বেচ্ছায়, যেহেতু আমি নিজে এক সময় এইরকম সরকারি দায়িত্ব পালন করতাম, সো আমি অত জানি। সেটা হলো কি, এই 3 জন পুলিশ কর্মকর্তা কিন্তু স্বেচ্ছায় ওই মার্ডার কেসটা ধামাচাপা দেয় নাই। এদেরকে হয় মমতা ব্যানার্জি অথবা তার ভাইপো, তার ভাইপো যে অভিষেক ব্যানার্জি, এরা চাপ দিয়েছিল যে এই কেসটাকে ধামাচাপা দিতে হবে এবং তাদের দ্বারা নির্দেশিত হয়েই কিন্তু এরা এই কাজগুলো করছিল। এরা কিন্তু স্বেচ্ছায় এই কাজটা করে নাই। নর্মালি পুলিশ কখন কোনো কেসকে ধামাচাপা দেয় 2 কারণে। এক হচ্ছে যদি বিপুল অঙ্কের অর্থ ঘুষ পায় তাহলে তারা ধামাচাপা দেয়, অথবা প্রভাবশালী মহল থেকে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে। কিন্তু নর্মালি খুন কারবার কেসে পুলিশও তো মানুষ, ইভেনচুয়ালি তারাও মানুষ। কিছু ব্যাপার আছে যে ব্যাপারে তারা নিজেরা কিন্তু আপোষ করে না, তারা ঘুষও খাইতে চায় না। এবং ওই প্রভাবশালী লোকজন যদি কোনো কিছু না করে তাহলে তারা নিরপেক্ষই থাকার চেষ্টা করে। একটা মেয়েকে করা হয়েছে, একেবারে সদ্য ডাক্তারি পাশ করে ইন্টার্নশিপ করতেছিল, তো তাকে রেপ করে হত্যা করা হলো। তো এই পুলিশ, এদের তো বাচ্চা কাচ্চা আছে, এদেরও তো মেয়ে আছে না? তো এদের তো হৃদয় আছে, এরাও তো রক্ত মাংসের মানুষ। এরা ঘুষ খাইলেও তো ইভেনচুয়ালি দে আর হিউম্যান বিইংস অ্যান্ড দে হ্যাভ কাইন্ডনেস, দে হ্যাভ লাভ, দে হ্যাভ কম্প্যাশন, রাইট? অর্থাৎ এরা কিন্তু স্বেচ্ছায় এই অভয়া হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয় নাই। আসলে মূল দোষী কিন্তু এরা না, মূল দোষী হচ্ছে ওই যারা নাকি এদেরকে বাধ্য করছিল। সুতরাং এই 3 জনকে সাসপেন্ড করলে তো এখানে আসল বিচার হবে না। তদন্তপূর্বক এদেরকে অবশ্যই খালি সাসপেন্ড করলে হবে না, এদেরকে তদন্তাধীন করতে হবে, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে এবং এদের কাছ থেকে তথ্য নিতে হবে যে এরা আসলে কার দ্বারা নির্দেশিত হয়ে এই কাজটা করছিল। এবং যার দ্বারা নির্দেশিত হয়ে কাজটা করছিল
যারা নাকি নির্দেশ দিছিল তারাও তো সে না, তারা কি রেকর্ড রাখে নাকি যে সে নির্দেশ দিছিল, লিখিত দিছিল নাকি, এই পুলিশ তোমারে আমি নির্দেশ দিলাম, চিঠি ইটি তো আর ইস্যু করে নেই, হয়তো এমনকি হয়তো ফোনেও বলেনি। কারণ ফোনে বললে সেটার তো রেকর্ড থাকে, তাই না? ওই যে মোবাইল ফোনে যদি বলা বলি হয় তাহলে তো রেকর্ড থাকে, আর এগুলো বলা হয় মুখে মুখে, একেবারে ধারে গেল মুখে বলে অথবা কারো মাধ্যমে বলে পাঠায় এরকম। তো ফলে হচ্ছে কি, এখন কিভাবে যারা নির্দেশদাতা তাদেরকে চিহ্নিত করবে সেটা পশ্চিমবঙ্গের সরকার এবং যারা তদন্তকারী কর্মকর্তা আছে তারা এগুলো নির্ধারণ করবে, বাইর করবে। কিন্তু আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি এরা কিন্তু আসলে, এদেরকে যেভাবে দোষী সাব্যস্ত করা হচ্ছে, এরা আসলে মোটেও তা না। এরা নির্দেশ না পেয়ে বা চাপে না পড়ে এই কাজটা করে নাই। ওই যে বললাম যে তাদেরও মা বোন আছে, তাদেরও ছেলে মেয়ে আছে। একটা মেয়েকে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করা হলো, রেপ করে, আর এরা একেবারে দিব্যি এই কেসটা ধামাচাপা দিবে, এটা হয় না। এমনকি অনেক ক্ষেত্রে এই সমস্ত কেসে এরা ঘুষও খাইতে চায় না। এরা চিন্তা করে ঘুষ খাওয়ার বহু জায়গা আছে, বহু লাইন আছে, সেই সমস্ত জায়গা থেকে খায়। কিন্তু কতগুলো হিউম্যানিটেরিয়ান কেস আছে যেখানে তারা ঘুষও খাইতে চায় না, কারণ ইভেনচুয়ালি তারা তো আসলে ধার্মিক ব্যক্তি, তাই না? তারা কর্মফল বোঝে। তো একটা খুনি কেসে নির্মম নিষ্ঠুরভাবে খুন করা হলো, তো এই ধরনের কেসে যদি এরা ঘুষ খায় তাহলে এরা কিন্তু ওই বিবেকের দংশনে তাড়িত হয়। কিন্তু ইভেনচুয়ালি এরাই কাজটা করছিল, এরাই তো ধামাচাপা দিছিল, তাই না? অর্থাৎ এদেরকে সাসপেন্ড করাটা ঠিকই আছে। তারা যদি সত্যিকার অর্থে হতো, সৎ হতো, অনেস্ট হতো, তাহলে দরকারে কলকাতায় যেখানে ওরা পোস্টিং ছিল তারা বলতো যে এই কেসটা আমরা ধামাচাপা দিতে পারবো না, তাতে করে আমাদেরকে যেখানেই করা হোক, ট্রান্সফার করা হোক, ইটস ওকে, কোনো সমস্যা নেই। তাদের এটি বলা উচিত ছিল, এই নৈতিক সাহসটা তাদের থাকা উচিত ছিল। কিন্তু তারা সেই নৈতিক সাহসটা দেখায় নাই তখন। সুতরাং সেটা একটা অপরাধ। এই অপরাধের কারণে তাদেরকে আপাতত সাসপেন্ড করাটা ঠিকই আছে। কিন্তু এদেরকে অবশ্যই তদন্তের আওতায় এনে এদের জিজ্ঞাসাবাদ করতে হবে এবং খারা তাদের নির্দেশ দিছিল। আমি মনে করি না এরা যে ঘুষ খেয়েই কাজ করছিল। তবে আমার কেন জানি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে নির্দেশ দেয়নি, দিছিল তার ভাইপো অভিষেক। এবং কেন? কারণ এই আরজি করে এখানে বিপুল পরিমাণে আর্থিক লেনদেনের একটা ব্যাপার ছিল। কারণ একটা সরকারি হাসপাতালে প্রচুর কেনাকাটা হয়, যন্ত্রপাতি, ও যন্ত্রপাতি, হ্যান ত্যান, হাবিজাবি, ওষুধপত্র, অনেক কিছু, মানে কোটি কোটি টাকার কেনাকাটা হয় এবং সেখানে প্রচুর দুর্নীতি হয়। আর যখনই দুর্নীতি হয়, এই ভাইপোর আয় উপার্জনের উৎসও তো ছিল এই তোলাবাজি করা, তাই না? অর্থাৎ যেখানে ঘুষ দুর্নীতির সুযোগ আছে সেখানে লোকদের ডেকে এখানে কত টাকা তোমরা লাভ করবা। ধরেন যে এখানে যন্ত্রপাতি কেনা হবে, অরিজিনাল হয়তো যন্ত্রপাতির দাম হয়তো 1 কোটি টাকা, এখন সেইটাকে 10 কোটি টাকা বানাও, তাহলে কত? 9 কোটি টাকা লাভ না? তো 9 কোটি টাকা ভাগ বন্টন হবে না? তো ওই ভাইপোর ইনকামের উৎসও তো ছিল এটা, তাই না? এবং এই সরকারি হাসপাতালগুলো কিন্তু একেবারে, মানে কি বলা যায়, একেবারে ভয়ঙ্কর রকমভাবে দুর্নীতির একেবারে আখড়া। এখানে যন্ত্রপাতি কেনা, আসবাবপত্র কেনা, তারপরে খাদ্য খাবার সরবরাহ, ওষুধ কেনা, এবং নট অনলি দ্যাট, এই যারা নাকি ডাক্তার তাদের পোস্টিং, এটাও কিন্তু বিপুল অর্থের বিনিময়ে হয়। অর্থাৎ একটা সরকারি হাসপাতাল আর আরজি করার মতো একটা বিশাল হসপিটাল, এটা ছিল রীতিমতো একেবারে টাকা বানানোর বিশাল উৎস। আর এখানে অভিষেক ব্যানার্জির হাত পড়ে নাই এটা মনে করার কোনোই কারণ নেই। অর্থাৎ এখান থেকে সে বিপুল পরিমাণ টাকা আয় করতো, এবং সেই জন্যই বস্তুত এই যে অভয়া হত্যাকাণ্ডের এই বিষয়টাকে ধামাচাপা তার নির্দেশে হয়েছিল আমার ধারণা। তো যাই হোক, আমি জাস্ট, আমার কাছে মনে হলো বিষয়টাকে একটু অ্যাড্রেস করা উচিত। ধন্যবাদ।